বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে সুপরিচিত যশোর জেলার গদখালি। যশোর জেলা শহর থেকে বেনাপোলের দিকে 18 কিলোমিটার এগোলেই গদখালি বাজার। গদখালি আসা ফুলগুলো যশোর থেকে 25 কিলোমিটার দূরে ঝিকরগাছা ও শার্শা থানার 90টি গ্রামের প্রায় 4000 কৃষক জমিতে চাষ করে এই রং বেরঙের বিভিন্ন রকমের ফুল। আমরা এখন পানিসারার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের গাড়ি আস্তে আস্তে করে সেই গন্তব্যের দিকে যাচ্ছে। একটা কথা আপনাদেরকে জানাতে চাই, ঝিকরগাছা শার্শা থানার গ্রামগুলো রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত জমিতে লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা ফুলের সমারোহ দেখে মনোমুগ্ধের মতো তাকিয়ে থাকতে হয় রাস্তার দুধারে। এছাড়া ফুলের সুঘ্রাণ, মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আসে চিরন্তন সৌন্দর্যের বার্তা। রজনীগন্ধা, গোলাপ, গ্ল্যাডিওলাস আর সাদা ফুল চাষ হয় এসব গ্রামে। আমরা যশোর জেলার ঝিকরগাছা থানার গদখালির পানিসারায় চলে এসেছি। এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুলের মোড়। এখান থেকে শুরু হয় সেই গদখালির ফুলের রাজ্য। মূলত এইটাকে বলা হয়। এখানে রং বেরঙের হাজারো রকমের ফুল পেয়ে যাবেন। এখানে আসলে আপনার ফুলের সুঘ্রাণে মোহিত করবে। এটা ফুলের বাগান নয়, ফুলের বাগান মনে হলেও এটা একটা পার্ক। এখানে টিকিটের মাধ্যমে আপনি প্রবেশ করতে পারবেন। প্রতিজনের জন্য 30 টাকা টিকিট সংগ্রহ করে এই পার্কের ভিতরে প্রবেশ করতে হয়। এই পার্কের ভিতরে প্রবেশ করার পরেই এই পার্কের সৌন্দর্য আপনি উপলব্ধি করতে পারবেন। এমন পার্ক এখানে অনেকগুলো আছে। সময় অনুযায়ী আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই প্রবেশ করবেন এবং এখানে ছবি তোলার জন্য যথোপযুক্ত জায়গা রয়েছে। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগান। এখানে প্রবেশ করতে হলেও আপনাকে গুনতে হবে প্রতিজন 10 টাকা করে। আর 10 টাকার বিনিময়ে আপনি এমন গোলাপের বাগান অনেকগুলো পেয়ে যাবেন। যেটা আপনার ভালো লাগবে সেটা প্রবেশ করতে পারবেন এবং আনলিমিটেড সময় এখানে স্পেন্ড করতে পারবেন। আমরা যে বাগানে রয়েছি এটা সূর্যমুখী, রজনীগন্ধা আর গোলাপের সমারোহে বাগানটি। এখানে সূর্যমুখীর ফুল অনেকটা ফুরিয়ে যাওয়ার পথে এবং আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রজনীগন্ধার বাগান। মূলত এই বাগানটি শেষের পথে এবং এই বাগানে রজনীগন্ধা নেই বললেই চলে। আমি খুলনা থেকে গদখালি গিয়েছিলাম সকাল 6টার 15 ট্রেনে। যদি আপনারা 6টা ট্রেন মিস করেন তাহলে 12টা 45 একটা ট্রেন রয়েছে। এর মাঝামাঝি সময়ও ট্রেন রয়েছে যশোরের উদ্দেশ্যে। আপনি যশোর থেকে মাঝামাঝি স্থান ঝিকরগাছায় নেমে এখান থেকে পানিসারায় যেতে পারবেন। আমি খুলনা থেকে গদখালি গিয়েছিলাম
খুব সকালে এবং ফিরে আসি বেনাপোলের যে গাড়িটা 5টায়, ওটা 6:30টায় আসে সেই গাড়িতে। কিন্তু আপনাদের একটা স্পেশাল টিপস শেয়ার করতে চাই, সেটা হলো যদি আপনার ফ্যামিলি নিয়ে ট্যুর করতে চান তাহলে আপনি জিকরগাছা থেকে বেনাপোলের উদ্দেশ্যে যে গাড়িটা যাচ্ছে সেই বেনাপোলে উঠে যাবেন। ওইখান থেকে জিকরগাছা থেকে বেনাপোলে 20 টাকা নেবে এবং ওই জিকরগাছা থেকে বেনাপোলে যাওয়ার পরে ওইখান থেকে আবার সিট ধরে আপনি খুলনার উদ্দেশ্যে চলে আসতে পারবেন। এক্ষেত্রে কী হবে, আপনি সিট পাবেন এবং লং টাইম যে দাঁড়িয়ে থাকতে হবে না। পানিসারার ফুল মোড় থেকে যে মোড়টা 3 রাস্তার মোড়টা বামে যে পার্কটা রয়েছে সেই পার্কটা, এখানে প্রবেশ করতে হলে আপনাকে 40 টাকা জনপ্রতি টিকিট কাটতে হবে এবং এই পার্কটার ভিতরে নান্দনিক সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। ভিডিওটি অনেক বড় হয়েছে, তো আজ এই পর্যন্তই। আপনারা ঘুরে আসতে পারেন ফুলের রাজ্য গদখালি। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।